বন্ধুরা, তাল দিয়ে যে এত সুন্দর মালপোয়া হয় তা আপনারা না বানালে বুঝতে পারবেন না। এতটাই সুন্দর হয়, দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগছে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, ছোট থেকে বড় সবার খেতে পছন্দ হবে। এতটাই নরম আর কতটা টেস্টি হয়, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কত সুন্দর লুচির মতো ফুলে গেল, ফুলে একদম ঢোল হয়ে গেছে। এই দেখুন ছেড়ে গেল, এবার উল্টে দেবো। এবার যদি আবারও আমি উল্টে দিই, দেখুন আবার ওইভাবে কি সুন্দর করে আবারও ফুলে যাবে। এই দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু আবার ফুলে গেল। শুধু তালের মালপোয়া গুলো দেখুন তো সুন্দর এসেছে, দেখুন কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে, যেমন নরম তুলতুলে তেমন সফট, দেখুন একটু আর তেমনি কালার। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা, তাল দিয়ে তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, একবার তালের মালপোয়া খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, তাল তো সবাই ছাড়াতে পারে, তাই আমি আগে থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি আর তাল থেকে তালের কাঠটা বের করে নিয়েছি। এবার যা যা উপকরণ লাগে তাই মিশিয়ে নেব। বন্ধুরা, আগে থেকে আমি দুধের ভিতরে সুজি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এর ভিতরে দিয়ে দেব। আর এখানে 10 টাকা দামের এক প্যাকেটের থেকে হাফ দিয়েছি। আপনারাও আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো হয়। দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটু লবণ দিলে খেতে ভালো লাগবে। আগে থেকে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এক প্যাকেট দুধ আমি এখানে দিয়ে দেবো। দুধটা দিলে বন্ধুরা খুব স্বাদ ওঠে। এবার দিয়ে দেব ময়দা, এখানে 250 গ্রাম ময়দা আছে। ময়দাটা যেটুকু লাগবে সেইটুকুই আমি দিয়ে দেব। এটা 200 গ্রাম মতো দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যে যেমন চিনি খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই দিয়ে দেবেন। আমি এখানে একটু চিনির ভাগটা বেশি দেবো, যেহেতু মালপোয়া একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এইবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, খুব ভালো করে ফেটাতে হবে, আর ফেটাতে ফেটাতে কিন্তু আস্তে আস্তে নরম হয়ে আসবে, হালকাও হয়ে যাবে। বন্ধুরা, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ফেটাতে ফেটাতে কিন্তু দেখুন অনেকটাই হালকা হয়ে গেছে। আর এরকম হালকা হলেই কিন্তু মালপোয়াগুলো খেতে খুব সুন্দর লাগে। এবার রেস্টে রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেব তেল। বন্ধুরা, ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, এবার এক হাতা করে নিয়ে দিয়ে দেব তেলের পরে। এবার তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেব, আস্তে আস্তে ফুলে যাবে। দেখবেন, এই দেখুন বললাম না, আস্তে আস্তে ঠিক সুন্দরভাবে ফুলে যাবে। আর খুন্তি দিয়ে নাড়তেও হবে না, আপনি আপনি কিন্তু ছেড়ে যাবে। এই দেখুন কত সুন্দর লুচির মতো ফুলে গেল। এভাবে করতে থাকবো, আস্তে আস্তে কিন্তু ছেড়ে যাবে। এই দেখুন ফুলে একদম ঢোল হয়ে গেছে। মালপোয়ার সাইজটা দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন ছেড়ে গেল, এবার উল্টে দেব। ঠিক যখন ছেড়ে যাবে সেই সময় কিন্তু উল্টে দিতে হবে। এবার যদি আবারও আমি উল্টে দিই, দেখুন আবার ওইভাবে কি সুন্দর করে আবারও ফুলে যাবে। এই দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু আবার ফুলে গেল। দেখুন বন্ধুরা, মালপোয়াটা কিন্তু হয়েই গেছে। এবার নামিয়ে দেব। কত সুন্দর লাগছে কালারটা, একদম হলুদ হলুদ কালার, ব্যাপক লাগছে। এই দেখুন এত সুন্দর হয়েছে না, কি বলবো। এক হাতা তালের ব্যাটারটা নিয়ে আমি দিয়ে দেব। এবার তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু কত সুন্দর ভাবে ফুলে যাচ্ছে। আর তেলটা কিন্তু এরকম ছিটিয়ে ছিটিয়ে দিলেই ভালো হয়। দেখুন কত সুন্দর লুচির মতো কিন্তু মালপোয়াটা ফুলে গেল। এই দেখুন আস্তে আস্তে কিন্তু ছেড়ে গেল। এবার আমি উল্টিয়ে দেব।
দেখুন আবার যদি আমি উল্টে দিই তাহলে কিন্তু আবারও সুন্দরভাবেই ফুলে যাবে। দেখুন হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে দিচ্ছি। আর কত সুন্দর হলুদ কালার দেখুন বন্ধুরা, কতটা ভালো লাগছে, একদম পুরো হলুদ কালার। আবারও ব্যাটার নিয়ে আমি দিয়ে দেব, তা একটু ছিটিয়ে ছিটিয়ে দেব। আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন আস্তে আস্তে ফুলে যাচ্ছে। আপনি আপনি কিন্তু ছেড়ে যাবে এরকম করতে করতে। দেখুন ছেড়ে গেল কত সুন্দরভাবে। এবার উল্টে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই দেখুন বন্ধুরা শুধু তালের মালপোয়াগুলো দেখুন কত সুন্দর এসেছে। দেখুন কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে। ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন যেমন নরম তুলতুলে তেমন সফট, দেখুন একটু, আর তেমনি কালার। বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এভাবে দারুণ লাগবে খেতে।